বিভিন্ন দেশের দক্ষ পাইলটদের দল তাদের বিমানগুলো নিয়ে আকাশে অবিশ্বাস্য গতিতে ঝাঁপিয়ে ঘূর্ণি খেয়ে উল্টো হয়ে চমৎকার একটি প্রদর্শনী উপহার দেন। কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলো বছরের অন্যতম আকর্ষণীয় বিমান প্রদর্শনী FAIR 2025 অ্যারোস্পেস ফেয়ার। এই অনুষ্ঠানটি শুধু সাধারণ দর্শনার্থীদের জন্য একটি চমকপ্রদ অভিজ্ঞতা নয়, বরং কলম্বিয়ার বিমান ও মহাকাশ খাতে একটি কৌশলগত সম্ভাবনার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। কলম্বিয়ার নিজস্ব পাইলটদের পাশাপাশি ব্রাজিলের এয়ারফোর্স তাদের সর্বাধুনিক F-39 গ্রিপেন যুদ্ধবিমান নিয়ে অংশ নেয়। এই গ্রিপেন যুদ্ধবিমান প্রতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম, যা বাংলাদেশের ঢাকা থেকে কক্সবাজার যেতে মাত্র 20 মিনিট সময় নেবে। এই চমৎকার ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন আমেরিকান এবং সুইস পাইলটরা, যারা তাদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন। কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং কলম্বিয়ান অ্যারোস্পেস ফোর্স যৌথভাবে এই মেলার আয়োজন করে। এটি পরিচালনা করে করফেরিয়াস। এই মেলা বিশ্বের প্রায় শতাধিক প্রদর্শক, কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ, পাইলট এবং বিমান প্রেমীদের একত্রিত করে। শনিবারের দৃশ্যটিতে দেখা যায় শত শত দর্শক বিভিন্ন দেশের অ্যারোব্যাটিক দলগুলোর উচ্চগতির মনোমুগ্ধকর বিমান চালনার কৌশল উপভোগ করছেন। বেশিরভাগ ফ্লাইট পরিচালনা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং কলম্বিয়ান অ্যারোস্পেস ফোর্স। তবে বিশেষভাবে উল্লেখ্য, প্রথমবারের মতো ব্রাজিলের বিমান বাহিনী তাদের দ্রুতগতির F-39 গ্রিপেন মডেলের বিমান নিয়ে অ্যান্টিওকিয়ার আকাশে উড়েছে, যা দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে। কলম্বিয়ার সিভিল এভিয়েশন অথরিটি ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে এবং করফেরিয়াসের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে প্রায় 100টি দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ। এই মেলা কেবল দর্শকদের জন্য একটি দর্শনীয় স্থান নয়, এটি কলম্বিয়ার মহাকাশ খাতকে শক্তিশালী করার একটি কৌশলগত সুযোগও বটে। এই মেলা চলাকালীন জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট এবং কলম্বিয়ান অ্যারোস্পেস ফোর্স একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল্য $37.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 440 কোটি টাকারও বেশি। এই চুক্তির মাধ্যমে দুটি অত্যাধুনিক ফায়ারহক টাইপ হেলিকপ্টার কেনা হবে। এই হেলিকপ্টারগুলো বিশেষভাবে দাবানল নেভানো, মানবিক সহায়তা পরিবহন এবং দেশ জুড়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে।